ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন, ভারতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। ভারত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে প্রত্যাশা প্রকাশ করে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টমি ক্যাডম্যান। গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি। এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের একটি খুশির সংবাদ দিতে উপস্থিত হয়েছি, আর তা হলো নানামুখী দেশি বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন প্রকার চাপের মুখে এবার হাসু আপাকে বাংলাদেশের নিকট ফেরত দিতে আশা ব্যক্ত করেছে মোদি সরকার। তাহলে কি এবার 18 কোটি বাঙালির মনের আশা পূরণ হবে? হাসু আপাকে দেশে এনে কি তাহলে এবার ফাঁসির কাস্টে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে? এ নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এই সোহরাওয়ার্দী উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আপনাদেরকে আরো একটা সুসংবাদ দিতে এসেছি। আজকের এই খবরে ডক্টর মোহাম্মদ ইউনূস এর আরো একটা বিশাল সফলতার তথ্য উপাত্ত হাজির করতে যাচ্ছি। বাড়াবাড়ি করবে না, সাইজ করে ফেলবো। ভারত যখন আমাদের বর্ডারে গিয়ে হুমকি দুমকি দিচ্ছে, তখন বাংলাদেশ আমেরিকার সামরিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। আমরা ভারতের পেটে আছি, যারা বলছে তারা এখনো মায়ের পেটে আছে। ভারত আছে অলরেডি চতুর্দিক থেকে তার দুশ্মনদের পেটে, কারণ দুশ্মন সে বানিয়েছে। এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেন, শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর যদি ফেরত না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে। যদি প্রয়োজন হয় সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতে সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকার ঠিক করবে। এদিকে শেখ হাসিনা সহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছে ভারত। আর উগ্রতার জন্য ভারতের কোনো বন্ধু রাষ্ট্রও নেই। ট্রাম্পও শেখ হাসিনার বিষয়ে এখনো সরাসরি কোনো কথা বলেননি। সব মিলিয়ে চতুর্মুখী চাপে আছে ভারত সরকার। তাই অনেকের ধারণা, শেখ হাসিনা যদি ভারত ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে না পারেন, তবে শেষ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দুদের প্রতি তথাকথিত নির্যাতনের গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। আর এই গুজবকে সঞ্চয় করে ভারতীয় কিছু রাজনৈতিক নেতা এবং গণমাধ্যম তাদের স্বার্থ হাসিলে তৎপর হয়ে উঠেছে। শুভেন্দু মজুমদার বলছে গতকালকে তার একটা বক্তব্য খুবই ভাইরাল, যে আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। কলকাতা দখল করতে এসছে? কখনো এটা করতে আসবো না। আমাদের দেশটা স্বাধীন, আমরা আমাদের দেশের জন্য গর্বিত। কলকাতা দখল করতে না, ঘুরতে এসেছি। নিপীড়িত হয়। আপনি আমার পারমিশন নিয়েছেন আমার সাথে? কিসের পারমিশন? কোনো পারমিশন না, আমার কাজ। তোমার আমার কাজ তো সেটা না। কি হচ্ছে? আপনি বলুন কলকাতা দখল। আমি জানি না এগুলো। আপনাদের প্রাক্তন সেনা এগুলো ওকে উনি তাহলে ওনাদেরকে জিজ্ঞেস করেন। আপনি 15 মিনিট গেট खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। বিজেপি নেতা এবং তেলেঙ্গার বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তার মতে এই সময়ের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান তথাকথিত নির্যাতন বন্ধ করতে এবং পরিস্থিতি ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার করা সম্ভব হবে। শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধ জিগির বিএনপি নেতার। এবার বাংলা, বিহার, ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। ভারতীয়রা হয়তো জানে না, বাংলাদেশকে নিয়ে যে খেলায় নেমেছে তারা, সেই খেলার চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে নিজেদের পায়ে কুড়াল মারল ভারতীয় দাদারা। এতদিন বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুদিনের দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল ভারত। বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যাচার করে চট্টগ্রাম এবং রংপুর দখলের পায়তারা করে যাচ্ছিল তারা। তাদের ধারণা ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়তো ভারতের এমন আগ্রাসী মনোভাব দেখে ভয় পাবে।
ভয় পেয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ভুলে গিয়ে ভারতের কাছে পরাজয় মেনে নিবে। ভারত হয়তো কল্পনাও করেনি বাংলাদেশকে দখলের হুমকি দেয়া উল্টো তাদের নিজেদের বিপদের কারণ হয়ে উঠবে। এবার ভারতের বাংলাদেশ দখলের জবাবে পশ্চিমবাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা এবং বিহার দখলের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এমন হুঙ্কারে আতঙ্কিত হয়ে পড়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবাংলার মিডিয়াও। ভারতীয় লাল চোখকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন বাংলাদেশের নয়া আগ্রাসী রূপ দেখে কাঁপছে ভারতীয়রা। কি বলছে তারা, আসুন তা দেখি। আওয়ামী লীগ নাকি বাংলাদেশে পুনর্বাসন হবে, এই স্বপ্ন এখনো তোরা দেখতেছিস? এইমাত্র পাওয়া গরম খবর, 15 মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করার হুমকি, মোদীকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান, ভিডিও ভাইরাল, আলোচনা সমালোচনার ঝড়। এদিকে বাংলাদেশকে নিয়ে ভারতীয় উস্কানি ও ষড়যন্ত্র রুখিয়ে দিতে ভারতের বিরুদ্ধে একই অ্যাকশন নিল বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম দখল করতে আসলে সম্মানিত দর্শক মণ্ডলী, দেশি বিদেশি ও আন্তর্জাতিক নানা প্রকার বিভিন্ন প্রকার আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এবার হাসু আপাকে বাংলাদেশের কাছে অর্পণ করতে রাজি হয়েছে মোদী সরকার। কেনই বা হবে না বলুন? ভারতের বাংলাদেশের সাথে এই সংকটময় পরিস্থিতিতে যখন সম্পর্কের ভিতরে টানাপোড়েন চলছে, যখন ইস্যুটা সাবেক প্রধানমন্ত্রী হাসু আপাকে কেন্দ্র করে, তখন নিজের দেশের অর্থনৈতিক অবস্থা রক্ষার জন্য অবশ্যই বাংলাদেশের বিকল্প নেই। কেননা ভারত সরকার ইতিমধ্যে তার চতুর্দিকে তার যে পার্শ্ববর্তী দেশ রয়েছে সকল দেশের সাথে, যেমন ধরুন পাকিস্তান, চীন, নেপাল, তাদের সাথে সম্পর্ক ইতিমধ্যে ভারতের খারাপ হয়ে গিয়েছে। বাকি রয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশের সাথেও যদি ভারত সম্পর্ক ছিন্ন করে ফেলে, সাধারণ ঠুনকো একজন বহিষ্কৃত একজন প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে, সাধারণ একজন ব্যক্তিকে কেন্দ্র করে, যার জন্য মোদী সরকারের গদি নড়েচড়ে উঠেছে, সেটা কিভাবে মোদী সরকার মেনে নেবে বলুন? তাই এখন সম্পর্ককে ধরে রাখতে, বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে, পুনরায় ভেঙে পড়া সম্পর্ককে জোড়ার জন্য তারা এখন হাসু আপাকে বাংলাদেশের কাছে অর্পণ করতে রাজি হয়েছে। বাংলাদেশ হাসু আপাকে পেয়ে কী করবে? 18 কোটি জনগণ এখন মুখিয়ে আছে হাসু আপাকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য। তারা এখন সময় গুনছে, অপেক্ষায় আছে, বুক ভরা আশা নিয়ে তারা বসে আছে। মা হারা সন্তান, সন্তান হারা মা, বাবা হারা সন্তান, সন্তান হারা বাবা এখন তাকিয়ে আছে ওই ফাঁসির কাস্টের দিকে। তারা এই ফ্যাসিস্ট সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে তাদের আপনজনদের হারানো কিছুটা হলেও যেন লাঘব হবে, সেই আশায় তারা বুক বেঁধে পথ চেয়ে বসে রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।